চট্টগ্রামে পানির সব এটিএম বুথ এখন কার্যত শোপিস। চালুর 5 বছর না পেরোতেই মুখ থুবড়ে পড়েছে চট্টগ্রাম ওয়াসার এই পরিষেবা। পরিচালনার দায়িত্বে থাকা বিদেশি প্রতিষ্ঠানটির তৎপরতাও কম। আশ্বাসমতো সব বুথ চালু করতে পারেনি, কাঙ্ক্ষিত সেবাও মিলছে না। তারপরও পানির দাম বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। বিকেল 3:30 চট্টগ্রামের আগ্রাবাদে ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় লাগোয়া এটিএম বুথে পানি নেই বিক্রয় প্রতিনিধি। এটি যেন শোপিস। বন্দরনগরীর 6টি পয়েন্টে থাকা বাকি পানির বুথগুলোর অবস্থাও একই। বিক্রয় প্রতিনিধি না থাকায় কার্ড রিচার্জ ও রেজিস্ট্রেশনে গ্রাহক ভোগান্তি নিত্য নৈমিত্তিক ঘটনা। আসছিলাম রিচার্জ করার জন্য, ওনাকে পাই নাই, এখন বাজে গেছে আর কি, এখন আবার ফিরে চলে যাব। মানুষ 80 বোতল এখানে লাখি যায়, ওনাকে পাই না। ঠিক মতো পানিগুলি যদি সাপ্লাই দেয় তাহলে অভিযোগ থাকার তো কথা না। খোলার পর অনেক সময় পানির সাপ্লাই কম থাকে, যার কারণে আমার দোকানও বোতল রাখি যায় অনেকজনে। সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকুক, যখন সেবার নাম করে খুলছে সেবা ভালো করে দেখ, বন্ধ থাকার দরকার কি। পাশাপাশি পানি সরবরাহ সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রায়ই দুর্গন্ধযুক্ত পানি আসে বলে অভিযোগ গ্রাহকদের। আমরা এখান থেকে দীর্ঘদিন পানি নিচ্ছিলাম, আগে ভালো ছিল, এই ইদানিং কিছু একটু গন্ধ পাচ্ছি পানির ভিতরে। পানি খাওয়ার পর নাকি ডায়রিয়া হয়েছে, নিশ্চয়ই পানিতে খারাপ কিছু পাইছে, সেওলা পাই। ম্যাক্সিমাম সবাই তো বলে ভালো, আর আসলে ওরা যদি জার ক্লিন না রাখে পানি তো এমনও কোয়ালিটিটা খারাপ হবে। আমরা পরপর এটা ক্লিন করে দেই। আপনারা আসছেন, আমাদের হয়তো 2জন কাস্টমার পানি নিচ্ছে, একটু কাদা হয়ে গেছে। বুথ থেকে প্রতি লিটার 60 পয়সা ধরে পানি কিনতে হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। কেউ যদি আমাদেরকে শুধু একটু SMS করেও জানায় যে এই ধরনের তাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে পানি নিতে, আমরা সাথে সাথে অ্যাকশনে যাব, তাদেরকে এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব যদি কোনো ধরনের তারা মিসম্যানেজমেন্ট করে। পথে ঘাটে স্বল্প খরচে সুপেয় পানি সরবরাহের জন্য 2020 সালের জানুয়ারিতে চট্টগ্রাম শহরে প্রথমবার চালু হয় ওয়াটার এটিএম পরিষেবা। কাজ পান যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ড্রিঙ্কওয়েল। সেবা না দিলেও এবার পানির দাম বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। সবকিছুর দাম তো এখন বৃদ্ধি পেয়েছে, আপনারা নিজেরা জানেন, তারপরে আমরা এখনো বাড়াই নাই। তো এই ব্যাপারে আমরা ওয়াসার সাথে আলাপ করছি, ওয়াসা আমাদেরকে বলেছে যে আপাতত এটা রাখুন, পরবর্তীতে আপনারা এটা কি করা যায় সেটা আমরা দেখব। যদি দাম বাড়াতে হয় সেক্ষেত্রে আমাদের সাথে আপনার এমইউ করতে হবে, নতুন করে চুক্তি করতে হবে, তখন দাম বাড়াতে পারবে। এখন আপাতত বাড়ানোর কোনো ইচ্ছে ওয়াসার নেই এবং তারাও আমাদের অনুমোদন ব্যতীত দাম বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। তাহলে আমরা সেই সার্ভিস ওনাদের কাছ থেকে বন্ধ করে দেবো। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।